মণিপুরের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তার বাহিনীর যে কনভয় সেটাতে হামলা হলো, সেটাতে হামলা চলল। এন বীরেন সিং এর যে কনভয়, নিরাপত্তার কনভয়, সেই নিরাপত্তার কনভয়ে হামলা, মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি বৃষ্টি। কথা বলবো প্রতিনিধি নিলয়ের সঙ্গে। নিলয়, কি ঘটনা ঘটেছে? আজকে সকালে 10:30 নাগাদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আগামীকাল জিরিবাম জেলাতে যেখানে সন্ত্রাস হয়েছে, যেখানে অনেকগুলো ঘর মানে আগুনের হামলায় করা হয়েছে, সেখানে যাওয়ার কথা ছিল। আর সেই গতিকে আজকে সকালে 10:30টায় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্স সিকিউরিটি টিম, এই টিম ইম্ফল থেকে বেরিয়ে প্রায় 26 কিলোমিটার যাওয়ার পরে এই গাড়িতে আক্রমণ করা হয়, টেরোরিস্টকে গুলিবর্ষণ করা হয়, যার ফলে দুজন সুরক্ষা কর্মী আঘাতপ্রাপ্ত হয়। আর এই আঘাতপ্রাপ্ত সুরক্ষা কর্মীকে হসপিটালে ট্রান্সফার করা হয়। ব্যাপারটা হলো যে এই রাস্তাটি কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জিরিবাম যাওয়ার কথা ছিল। জিরিবামে গিয়ে ওখানে পরিস্থিতির বোঝ নেওয়ার কথা ছিল। জিরিবাম গত 6 তারিখ থেকে যেহেতু জিরিবামের ওখানে চারদিকে আগুন জ্বলছে, অনেকটা ঘর ওখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটি 56 বছরের মানুষ, যে মাইটি সমুদায়, এক কৃষকের বডি সকালে ক্ষেতির কাজে মানে বেরিয়ে গেছিল, বিকালে বডি ঘর নাই, ওই বডি পাওয়া গেছিল জঙ্গলের ভিতরে। আর তারপরের থেকেই কিন্তু এক মুখ্যমন্ত্রীর সফরসূচি কি এখনো বহাল? না, এখনো বহাল নয়। এখন আবার সিকিউরিটি চেকিং হচ্ছে, সিকিউরিটি রিভিউ হচ্ছে। রিভিউ হওয়ার পরে পর্যাপ্ত সুরক্ষা যখন মোতায়েন করার পরে কিন্তু একটা কথা এখানে বলতে পারি, আমি একটা চট করে যদি বলেছি, মুখ্যমন্ত্রী আজকে যখন ইন্টারভিউ করা হলো, মুখ্যমন্ত্রী বললেন যে এই আক্রমণ আমার উপরে আক্রমণ, মণিপুরের মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ, ডাইরেক্ট আক্রমণ। সেই গতিকে সরকার এখন কিছু একটা সরকারের করতে হবে। আর যে এখন দিল্লির থেকে মণিপুর পৌঁছেছে, ইম্ফল পৌঁছেছেন তিনি, আর ইম্ফলে পৌঁছে তিনি ক্যাবিনেটের মিটিং হবে, মিটিং হওয়ার পরে ইমিডিয়েটলি একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। এন বীরেন সিং কি বললেন দেখুন। It is very unfortunate and highly condemnable, and it is an attack directly on the chief minister, means directly on the people of the state. So state government has to do something. So I will take a call of my all colleagues and we will take a decision.